হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি প্রোডাকশন ম্যানেজার এমব্রয়ডারি, অর্থাৎ এমব্রয়ডারি দ্যাটস মিন নকশিকাতা, যা হাতের সেলাই, যেটা সাধারণত টি শার্টের বুকে থাকে বা কামিজের ইউকে থাকে। এমব্রয়ডারি কাজ তো সুই সুতার কাজ। সো যারা সুই সুতা বা এমব্রয়ডারি কাজে কেরিয়ার ডেভেলপ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রোডাকশন ম্যানেজার সাধারণত এমব্রয়ডারি ডিপার্টমেন্টে কাজ করে থাকে। সো এমব্রয়ডারি অনেক চাহিদা রয়েছে বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টসে। সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এমব্রয়ডারি সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যাবেন আপনি। সো চলুন আমরা আজকে আলোচনা করি প্রোডাকশন ম্যানেজার এমব্রয়ডারি। ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেক দিন আমরা জব পজিশন, জব রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি, স্কিল ডেভেলপ নিয়ে কাজ করি, গার্মেন্টস রিলেটেড যত ধরনের তথ্য ইনফরমেশন রয়েছে সকল কিছুই আপনি পাবেন আমার এই চ্যানেলে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই থাকবেন। তো চলুন আমরা আজকে আলোচনা করি প্রোডাকশন ম্যানেজার এমব্রয়ডারি। প্রোডাকশন ম্যানেজারের সাধারণত অনেক কাজ থাকে। একটি প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব থাকে ফুল প্রোডাকশনটা মনিটরিং করে তুলে নিয়ে আসা এবং টাইমলি সেটাকে সাবমিট করা বা শিপমেন্ট করা খুবই একটি চ্যালেঞ্জিং কাজ। সো যারা প্রোডাকশন হিসেবে জয়েন করতে চান তাদের লাইফটা উজ্জ্বল এবং তাদের স্যালারিটাও ভালো হয়। সো ম্যানেজ অ্যান্ড ইনক্রিজ এমব্রয়ডারি প্রোডাকশন এফিসিয়েন্সি উইথ কোয়ালিটি স্ট্যান্ডার্ডস থ্রু ডেভেলপিং প্রোডাকশন প্রসেস টেকনিক্স। এটি সাধারণত জামালপুর, আপনি বাংলাদেশের মধ্যে জামালপুরের নকশিকাতার জন্য বিখ্যাত। সো যারা হাতের কাজ করে গ্রামে গঞ্জে অনেকেই সুই সুতা দিয়ে অনেক ভালো সুন্দর চমৎকারভাবে কাজ করে। সো নকশিকাতার মেশিনের মাধ্যমে হয়, অটো মেশিন আছে বাংলাদেশে, হাতের কাজটাও ম্যানুয়াল। আরং ডিপার্টমেন্ট সাধারণত হাতের কাজটাই করে। সো ম্যানেজ করতে হবে এবং ইনক্রিজ করতে হবে এমব্রয়ডারি প্রোডাকশন এফিসিয়েন্সিটা, এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে অবশ্যই প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ ডেভেলপ করতে হবে এবং টেকনিকগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে। প্ল্যান টু সিনক্রোনাইজ অ্যামং টেকনিক্যাল production for maximum production efficiency and monitoring the MCS performance, অর্থাৎ আপনাকে ভালো প্রোডাকশন দিতে হবে, প্রোডাক্টিভিটি দিতে হবে। আপনাকে প্রোডাকশনটা তুলে নিয়ে আসার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ হার্ড পরিশ্রম করতে হবে এবং টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে জানতে হবে। এমসিএস মেশিন সম্পর্কে আপনি ধারণা রাখতে হবে এবং ভালো পারফরমেন্স আপনাকে অবশ্যই দেখাতে হবে এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে। ইনশিওর প্রি প্রোডাকশন মিটিং উইথ এমব্রয়ডারি টিম ইন এভরি নিউ অর্ডার, অর্থাৎ প্রত্যেকটা অর্ডারের জন্য আপনাকে প্রি প্রোডাকশন নিশ্চিত করতে হবে এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে। Follow up the order sheet according to color and quantity before preparing production schedule for embroidery, অর্থাৎ আপনাকে ফলো আপ করতে হবে প্রত্যেকটা অর্ডার শিট, আপনাকে কালার ওয়াইজ আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে এবং কোয়ান্টিটি নিশ্চিত করতে হবে, এবং প্রিপেয়ারিং প্রোডাকশন শিডিউল করার আগে আপনাকে কোয়ান্টিটিও নিশ্চিত করতে হবে ফর এমব্রয়ডারি। এমব্রয়ডারি কাজটা আপনাকে ভালো করে জানতে হবে এবং ভালো করে বুঝতে হবে, দেন আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারবেন। সো প্রোডাকশন ম্যানেজার হিসেবে আপনাকে টোটালি ফলো আপ প্রোডাকশনটা দিতে হবে। Organize and utilize manpower capacity to the maximum to ensure that production targets are achieved. আপনাকে অর্গানাইজ করতে হবে, অর্থাৎ ম্যান পাওয়ার ইউটিলাইজ সঠিকভাবে করতে হবে। ম্যান পাওয়ার সঠিক ক্যাপাসিটি অনুযায়ী প্রোডাকশন উৎপাদন হচ্ছে কি না, প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে কি না, সেগুলোও আপনাকে মনিটরিং করতে হবে এবং ম্যাক্সিমাম নিশ্চিত করতে হবে যে প্রোডাকশনটা টার্গেট অনুযায়ী অ্যাচিভ হচ্ছে কিনা। Control wastage and reject percentage by upgrading production procedure, অর্থাৎ আপনাকে অবশ্যই ওয়েস্টেজ এবং রিজেক্ট প্রোডাক্টটা কমিয়ে আনতে হবে, কারণ এই পার্সেন্টেজটা আপনার একটা চ্যালেঞ্জিং। এমব্রয়ডারিটা হাতের কাজ বা মেশিনের অটো মেশিনের কাজ। সো আপনাকে প্রত্যেকটা প্রোডাকশন আপনাকে ওয়েস্টেজ কমিয়ে এবং রিজেক্ট কমিয়ে আপনাকে কস্টিং কমিয়ে উৎপাদনটা বেশি করেই নিয়ে আসার জন্য আপনার কাজ। সো এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে আপনাকে অনেকটাই দায়িত্ব বহন করতে হবে, অনেকটা পরিশ্রম করতে হবে কীভাবে প্রোডাকশনটা তুলতে হয়। লেসন উইথ ডিফারেন্ট সেকশন অফ দ্য
ফ্যাক্টরি, অর্থাৎ আপনাকে এমব্রয়ডারি করার পাশাপাশি আপনি ভ্যালুয়েড সেকশনের সাথে আপনার কমিউনিকেশন রাখতে হবে। যেমন স্ক্রিন প্রিন্টের পরে আপনার এমব্রয়ডারি হবে। সো স্ক্রিন প্রিন্ট আপনাকে সঠিক ওয়েতে বা সঠিক সময়ে আপনাকে প্রোডাকশনটা দিচ্ছে কিনা সেটাও আপনাকে মনিটরিং করতে হবে, এবং তাদের কাছ থেকেও আপনাকে ডেডলাইন দিন নিতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের টাই ডাই, স্ক্রিন প্রিন্ট, ব্রাশ, এই সেকশনের সাথে আপনাকে অবশ্যই কমিউনিকেশন রেখেই আপনাকে কাজ করতে হবে। Ensure production planning and execution of laser machine, অর্থাৎ আপনাকে অবশ্যই প্রোডাকশন নিশ্চিত করতে হবে, প্ল্যানিং করতে হবে, এক্সিকিউশন করতে হবে, এবং মেশিনে সঠিকভাবে সেটা পরিচালনা হচ্ছে কিনা সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। এক্সিলেন্ট রাইটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা, আপনাকে অবশ্যই কমিউনিকেশনটা ডেভেলপ বা কমিউনিকেশন স্কিল আপনাকে অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে, বিশেষ করে ইংলিশ এবং বাংলা। যেহেতু আপনি একটি ম্যানেজার হিসেবে কাজ করবেন, সো আপনাকে অবশ্যই ইংলিশ ভালো করে জানতে হবে। সো আমার এই ভিডিওগুলো থেকে আপনারা মোটামুটি প্রোডাকশন রিলেটেড বা গার্মেন্টস রিলেটেড কিছু ইংলিশ আপনি অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন। যেহেতু আমি ইংলিশ এবং বাংলা দুইটাই আমি দেওয়ার চেষ্টা করছি, সেখান থেকে আপনার বাংলাটাও শিখতে পারবেন, ইংরেজিও শিখতে পারবেন। আমার এই ভিডিওটা সাধারণত সব ভিডিওগুলোই দেখবেন, ইংলিশ পাবেন, আপনি বাংলা পাবেন। সো আপনার এই ভিডিও থেকে আপনার কিছু না কিছু শব্দ শিখতে পারবেন, গার্মেন্টস রিলেটেড যত ধরনের শব্দ রয়েছে সেগুলো আপনি শিখতে পারবেন, যদি আপনি শিখার ইন্টারেস্ট আপনার ভিতরে থাকে। আর আপনি যদি নেগেটিভ মাইন্ড থাকে সেক্ষেত্রে আপনি পারবেন না। সো আপনাকে অবশ্যই শিখতে হবে ইংলিশ, পাশাপাশি আপনি প্রত্যেকটা প্রোডাকশনের প্রসিডিউর সম্পর্কে জানতে হবে, প্রসেস সম্পর্কে জানতে হবে, এসওপি সম্পর্কে জানতে হবে, কেপিআই সম্পর্কে জানতে হবে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সো আমার এই চ্যানেলে সাধারণত গার্মেন্টস এবং টেক্সটাইলের প্রসিডিউর, প্রসেস সম্পর্কেও বেশি আলোচনা করা হয়, এবং জব রেসপন্সিবিলিটি, তা কার কী দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সো আপনাকে অবশ্যই কমিউনিকেশান স্কিল, লিডারশিপ স্কিল, তারপর আপনার প্রোডাকশন যে কনভেন্স করার যে স্কিলটা সেটাও আপনাকে থাকতে হবে, এবং কম্পিউটারের উপর দক্ষ রাখতে হবে। স্ট্রং প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল উইথ অ্যাটেনশন টু ডিটেইল অ্যান্ড প্রসেস ওরিয়েন্টেশন, আপনাকে স্ট্রংভাবে আপনার সলভিং, যে প্রবলেম সলভিংয়ের যে ক্যাপাবল বা আপনার স্কিল সেটা আপনাকে থাকতে হবে, অ্যান্ড ডিসিশন মেকিংয়ের স্কিলটাও আপনাকে থাকতে হবে। এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে আপনি এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত না করতে পারেন তাহলে ম্যানেজারই করতে পারবেন না। সো আপনাকে একটা ম্যানেজারের দায়িত্ব মানে আপনাকে কমিউনিকেশান স্কিলটা এবং লিডারশিপ স্কিল, দুটা স্কিলে আপনার জন্য অনেক কিছুই শিখতে হবে এবং অনেক কিছুই জানতে হবে। অ্যাটেনশন, ডিটেল অ্যান্ড প্রসেস, অর্থাৎ প্রত্যেকটা প্রসেসের যে ওরিয়েন্টেশন রয়েছে বা একটা অর্ডার সৃষ্টি হয়েছে বা একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, সেই অর্ডারটা আপনার কোন প্রসিডিউরে চলবে বা কোন প্রসেসে চলবে সেটা সম্পর্কে আপনি খুব ডিটেইল আপনাকে একটা ওরিয়েন্টেশন দিতে হবে। প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে আপনাকে এই লিডারশিপটা আপনাকে অবশ্যই দিতে হবে এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে। প্রবীণ এবিলিটি টু লিড, আপনাকে অবশ্যই নেতৃত্ব বা লিডারশিপ স্কিলটা আপনাকে ভালো রাখতে হবে। ইনফ্লুয়েন্স, প্রভাব আপনাকে রাখতে হবে, আপনার কথা বলার ভঙ্গি আপনাকে অন্যরকম রাখতে হবে। কমিউনিকেশন স্কিলটা আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। অ্যান্ড ওয়ার্ক অ্যাক্রস দ্য অর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজের স্বার্থে বা প্রফিটেবল স্বার্থে আপনাকে কাজ করতে হবে। আশা করি আপনারা কিছুটা গেস করতে পারছেন যে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আপনি যদি কাজ করতে চান বা জয়েন করতে চান তাহলে আপনাকে কী ধরনের স্কিল অর্জন করতে হবে। আপনার প্রত্যেকটা কাজ, যে প্রোডাকশনে আপনি যে প্রোডাকশন ডিপার্টমেন্টে জয়েন করেছেন সেই প্রোডাকশন রিলেটেড আপনাকে সব কিছুই জানতে হবে। আর যত বেশি জানবেন তত আপনার কমিউনিকেশান স্কিল, লিডারশিপ স্কিল আপনাকে অটোমেটিকলি আপনি আপগ্রেড হয়ে যাবেন। সো আপনি যত শিখবেন, যত জানবেন, যত বুঝবেন, শুনবেন, যত কাজ করবেন, তত আপনার স্কিলটা ডেভেলপ হতে থাকবে। আপনার কাজ দেখে যদি ভয় পান সেক্ষেত্রে আপনি কিন্তু লাইফে সাইন করতে পারবেন না। সো প্রোডাকশন হিসেবে যদি আপনি কেরিয়ারটাকে বিল্ড আপ করতে চান তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ হার্ড পরিশ্রম করতে হবে এবং স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ছোট্ট আবার একটি রিকোয়েস্ট করলাম, যদি চ্যানেলটা বা আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।